রিসেন্টলি মার্কেটে GoPro 11 চলে এসেছে। GoPro 11 ইনসেইন লেভেলের একটি অ্যাকশন ক্যামেরা, বাট এটার প্রাইসটাও ইনসেইন লেভেলের, অলমোস্ট 51,000 টাকা। অ্যান্ড আপনি এই বাজেটে ক্যাননের একটি মিররলেস ক্যামেরা কিনতে পারেন। এবার আমাদের কনসার্ন এটা না, আমাদের আজকের ভিডিওটি তাদের জন্য যারা একটি Eken H9R ক্যামেরা ওন করেন বা মোটো ভ্লগিংয়ের জগতে প্রবেশ করতে চাচ্ছেন। বর্তমানে সবচেয়ে অ্যাফোর্ডেবল প্রাইসে Eken H9R অসাধারণ কোয়ালিটি প্রোভাইড করে। আজ আমরা এমনই কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আপনাদের দেখাবো এই চাইনিজ অ্যাকশন ক্যামেরাটি থেকে কিভাবে আপনারা GoPro এর মতো বেস্ট কোয়ালিটির ফুটেজ পেতে পারেন। So stay tuned. This is Light. You're watching BPR YouTube channel. Make sure to hit the subscribe button and let's dive into the world of moto vlogger. First of all, আমরা ক্যামেরাটির হিটিং ইস্যু নিয়ে কথা বলবো। দেখবেন অনেকের ক্যামেরাটি অল্প কিছুক্ষণ ব্যবহার করলে হিট হয়ে যায়, তখন মনে হয় নতুন একটা ক্যামেরা হয়তো নষ্ট হয়ে গেল, এমন ফালতু জিনিসটা হয়তো টাকা দিয়ে কিনে এনেছি। তবে কখনো কি ভেবে দেখেছেন এটা কেন হয়? আমি এ পর্যন্ত কাউকেই দেখিনি এই ক্যামেরাটির সাথে ভালো মানের এসডি কার্ড ইউজ করতে। সবাই ভাবে চাইনিজ ক্যামেরাটা নর্মাল এসডি কার্ড ইউজ করলেই হয়তো হবে। নো, ইটস টোটালি রং। আপনারা কি জানেন যে Eken H9R এর রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাটলিস্ট 80 Mbps ক্লাস 10 ভ্যারিয়েন্টের মেমোরি কার্ড। আপনি বেশ ভালো প্রাইসে ওয়ালটনের মেমোরি কার্ডগুলো দারাজে পেয়ে যাবেন উইথ ওয়ারেন্টি। ভালো মানের মেমোরি কার্ড ইউজ করলে ক্যামেরাটি হ্যাং করবে না অ্যান্ড প্রপারলি ভিডিও ফুটেজ ক্যাপচার করা যাবে। প্রথমে আমিও আমার এই অ্যাকশন ক্যামেরাটিতে নর্মাল মেমোরি কার্ড ইউজ করতাম অ্যান্ড প্রবলেমগুলো অনেক জ্বালাতো আমাকে, বাট নাও আই এম ইউজিং আ গুড কোয়ালিটি মেমোরি কার্ড। Now let's see how can we get the best quality footage as like GoPro. আমরা সবাই জানি যে কোনো ক্যামেরাই হোক না কেন সেটা সানলাইটে খুব ভালো কোয়ালিটির ফুটেজ প্রোভাইড করে। অ্যান্ড Eken H9R দিয়ে ফুটেজ নিতে হলে অবশ্যই আপনাকে ডে লাইট আছে এমন সময় শ্যুট করা উচিত। বাট তাই বলে এই না যে রাতে Eken H9R এর ভিডিও কোয়ালিটি একদম বাজে আসে। ডেসক্রিপশন বক্সে Eken H9R এর নাইট বাইক রাইডিং ফুটেজ নিয়ে একটা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। অলমোস্ট সকল Eken H9R ইউজার একটা কমন মিস্টেক করে থাকেন, সেটা কি কেউ বলতে পারেন? আপনাদের এই মিস্টেকটার জন্য ক্যামেরার ফুটেজের কোয়ালিটি অলমোস্ট 90% পর্যন্ত ড্যামেজ হয়ে যায়। আই এম টকিং অ্যাবাউট দ্য ওয়াটারপ্রুফ কেস। অলমোস্ট সবাইকেই দেখি আমি এই ওয়াটারপ্রুফ কেসটি ব্যবহার করে ক্যামেরাটি হেলমেটে মাউন্ট করে ফুটেজ নিতে, বাট এই প্লাস্টিক কেসটা কেউ ইউজ করে না। অ্যান্ড ইউ নো হোয়াট, আমি অলওয়েজ এই প্লাস্টিক কেসটা দিয়ে ক্যামেরা হেলমেটে মাউন্ট করে ফুটেজ নিই। Eken H9R দিয়ে 4K at 30 FPS এ শ্যুট করা যায়, বাট Eken H9R এর 4K কোয়ালিটি দিয়ে আপনার কোনো কাজ নেই। বিকজ আমাদের দেশে 90% অডিয়েন্সদের ফোনে 4K তে ভিডিও দেখার মতো ডিসপ্লে নেই। দ্যাটস ওয়াই আমি 1080p at 30 FPS এ শ্যুট করা প্রিফার করি। নাও লেটস টক অ্যাবাউট দ্য ইমেজ স্ট্যাবিলাইজেশন। ইমেজ স্ট্যাবিলাইজেশন একটা মোটো ভ্লগ ভিডিওর কোয়ালিটি এনশিওর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। বাট দ্য স্যাডেস্ট পার্ট ইজ দিস অ্যাকশন ক্যামেরা ডাজন্ট হ্যাভ এনি ইমেজ স্ট্যাবিলাইজেশন। অফিসিয়ালি এই ক্যামেরাটিতে কোনো ইমেজ স্ট্যাবিলাইজেশন দেওয়ার কথা না বললেও ক্যামেরাটির ফুটেজ যথেষ্ট স্ট্যাবল মনে হয়। অ্যান্ড আমি জাস্ট 1080p at 30 FPS এ এমন স্ট্যাবিলাইজড ফুটেজ পেয়েছি। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ আপনি ক্যামেরাটিকে হেলমেটে মাউন্ট করার পর আপনার বাইকের ফ্রন্ট সাসপেনশন ক্যামেরাটির ফুটেজে আরও বেশি স্ট্যাবিলাইজেশন নিয়ে আসবে। তখন বাইকের ফ্রন্ট সাসপেনশন ক্যামেরাটির জন্য স্ট্যাবিলাইজার হিসেবে কাজ করবে। বাট আপনাকে অবশ্যই ভাঙাচোরা রোড অ্যাভয়েড করে প্লেন রোডে বাইক রাইড করে ফুটেজ নিতে হবে। Eken H9R এর সবচেয়ে বড় প্রবলেম হলো এইটা জাস্ট 30 মিনিটসের ব্যাটারি ব্যাকআপ দেয়।
ইটস মিন নর্মালি আপনি ছোটোখাটো ভিডিও বানানোর জন্য এটা ইউজ করতে পারেন। এটা সিঙ্গেল ব্যাটারি দিয়ে একটা ফুল ট্যুর কভার করার মতো অ্যাবিলিটি এটা নেই, কোনোভাবে এটা পসিবল না। সেটার জন্য আপনাকে এক্সট্রা কয়েকটি ব্যাটারি পারচেস করতে হবে, অ্যান্ড সেই জায়গায় আপনার অলমোস্ট 600 থেকে 700 টাকা খরচ হবে ফর ইচ ব্যাটারি। ক্যামেরা অ্যাঙ্গেল, এমন টাইট বাজেটের অ্যাকশন ক্যামেরাগুলোর জন্য অ্যাকশন ক্যামেরা অ্যাঙ্গেল অনেক ঝামেলার বিষয়। See, GoPro has hyper view mode, but this Eken H9R has only 170-degree camera view, যেটা মোটেও যথেষ্ট নয়। মোটো ভ্লগ ভিডিও বানাতে গেলে বাইকের স্পিডোমিটার অ্যান্ড রোড একসাথে দেখানো লাগে। এখন Eken H9R ক্যামেরাটি হেলমেটে মাউন্ট করার পর ক্যামেরাটি এই দুটো জিনিস একসাথে ক্যাপচার করতে পারে না, হয়তো স্পিডোমিটার নয়তো রোড ক্যাপচার করে। বাট আমাদের তো প্রয়োজন এই দুটো জিনিস একসাথে দেখানোর জন্য, তাই অনেকে কি করে জানেন, এই ক্যামেরাটি এইভাবে চেস্টের সাথে চেস্ট মাউন্ট দিয়ে সেট আপ করে যাতে করে স্পিডোমিটার আর রোড একসাথে দেখা যায়। তবে চেস্ট মাউন্ট দিয়ে বুকের সাথে ক্যামেরাটি সেট আপ করলে ভিডিওর ফুটেজে অনেক অনেক শেকিনেস চলে আসে। দেখেন, ক্যামেরাটি প্রপারলি হেলমেটে মাউন্ট করলে স্পিডোমিটার অ্যান্ড রোড একসাথে দেখা যাবে, বাট তার জন্য আপনাকে একটু কাঠখড় পোড়াতে হবে। অ্যান্ড হেলমেটে মাউন্ট করার পর স্পিডোমিটার অ্যান্ড রোড একসাথে দেখাতে গেলে রোডের ভিউটা একটু নিচে চলে আসে, স্পিড কমে আসে, অ্যান্ড এতটুকু কনসিডার আপনাদের করতেই হবে। গুড কোয়ালিটির অডিও হচ্ছে মোটো ভ্লগের জান প্রাণ। আপনি কোনো কিছু বলা ছাড়া শুধু বাইক রাইড করলেন আর ওই ভিডিওটা গান লাগিয়ে আপলোড করে দিলেন। আচ্ছা, আপনি বলুন আপনার এই ভিডিওটি কজন দেখবে? এখন দুঃখের ব্যাপার হচ্ছে Eken H9R এ কোনো ইনবিল্ট এক্সটার্নাল মাইক্রোফোন পোর্ট নেই। অনেকে দেখবেন দোকানে গিয়ে ক্যামেরা খুলে মাইক্রোফোন পোর্ট বের করে, আবার অনেকে দেখবেন ডোঙ্গল ইউজ করে চার্জিং পোর্ট দিয়ে মাইক ঢুকিয়ে ইউজ করে। বাট ট্রাস্ট মি, দিস নট গোনা ওয়ার্ক। উল্টা আপনি আপনার অ্যাকশন ক্যামেরাটি ড্যামেজ করে ফেলবেন। এটার জন্য আপনাদের খুব ইজি একটা সলিউশন আমি দিয়ে দিচ্ছি। ক্যামেরা হেলমেটে মাউন্ট করার পর ভাইজরটি উঠিয়ে ফেলবেন, তারপর বাইকের স্পিড অ্যাভারেজ 30 km/h রাখার ট্রাই করবেন। অ্যান্ড নর্মালি আপনি যত কথাই বলবেন না কেন সবই খুব সুন্দরভাবে ক্যামেরাটির ইনবিল্ট মাইক্রোফোন দিয়ে রেকর্ড হয়ে যাবে। তাছাড়া আপনি চাইলে একটা এক্সটার্নাল মাইক্রোফোন দিয়ে আপনার অডিওগুলো ফোনে রেকর্ড করতে পারেন, যা পরে পোস্ট প্রোডাকশনে ভিডিওতে সিঙ্ক করে নিলেই হবে। বাট এই ব্যাপারটা খুব হ্যাসেল, তাই আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সটা আপনাকে বললাম সেইভাবে কাজ করুন। দেখুন না কত চমৎকারভাবে আপনার অডিও রেকর্ড হয়। These are the methods to get the best quality footages from Eken H9R. এই অ্যাকশন ক্যামেরাটা নিয়ে কোনো কিছু জানতে হলে অবশ্যই do use this comment box. And yeah, don't forget to subscribe for more motorcycle related content like this. Thanks for watching and I will see you in the next video. Till then, be happy, be safe and always wear helmet and ride safe. Allah Hafiz.